আজ 12ই আগস্ট পুত্রদায়াতে মালয়েশিয়া প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম স্যারের সাথে আমাদের বাংলাদেশের যে উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যে 5টি এমওইউ চূড়ান্ত করা হয়েছে বা সিগনেচার করা হয়েছে, ইতিমধ্যে ডিক্লার এসেছে। তো সেক্ষেত্রে প্রবাসীদের যেই চাহিদা ছিল, যে প্রবাসীদের যে প্রথম যেই চাহিদা, যে দাবি, মালয়েশিয়াতে অবস্থানরত প্রায় কয়েক লক্ষ প্রবাসী ভাই অবৈধ রয়েছেন, যে বিভিন্ন মাধ্যমে যে এজেন্সির প্রতারণা পড়ে এবং কি বিভিন্ন মাধ্যমে এজেন্সির যে হয়রানির মধ্যে পড়ে বিষয় করতে পারেননি, এবং বিশেষ করে যে বিগত কলিংয়ে ম্যাক্সিমাম যে প্রবাসী ভাই যারা কিনা মালয়েশিয়াতে এখন রয়েছেন তারা কিনা অবৈধভাবে বসবাস করতেছে। তো সেক্ষেত্রে আবার যদি এইভাবে কলিং শুরু হয়ে যায়, আবারও এসে মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রবাসীদের চাহিদা হচ্ছে প্রধান যৌক্তিক যেই চাহিদা, অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ বিষয়ে সরকারের প্রচেষ্টা চালানো, তার মধ্য দিয়ে যদি মালয়েশিয়া সরকার যে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ করে দেয়, ভালো একটি যে অগ্রযাত্রা হবে বাংলাদেশের জন্য। এবং কি তার পাশাপাশি প্রবাসী ভাইরা যেই পাঁচশো সংক্রান্ত হয়রানির মধ্যে পড়তেছে, এই বিষয়ে যেই আমাদের উপদেষ্টা সরকার কর্ণপাত রাখবে আমরা আশাবাদী। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যেই হাইকমিশন বরাবর স্মারকলিপি জমা দিয়েছি, উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছি প্রবাসীদের বৈধকরণ বিষয়ে, পাঁচশো সংক্রান্ত বিষয়ে, সিন্ডিকেট মুক্ত বিষয়ে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা অপেক্ষা রয়েছি যখনই কিনা হাইকমিশন বা আমাদের যে পুত্রদায়ের থেকে প্রবাসীদের জন্য যদি কোনো প্রকার আপডেট এসে যায়, কী কী চূড়ান্ত হয়েছে দুই পাক্ষিক বৈঠকে, এবং কি আমাদের উপদেষ্টা সরকার কী কী সুযোগ সুবিধা বয়ে আনতে পারে প্রবাসীদের জন্য, ইনশাল্লাহ আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবের মাধ্যমে। তাদের চোখ রাখুন প্রবাসী ফেসবুক এবং কি ইউটিউবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।